পেশ করেছিলেন আপনারা জানেন? কোনো আর্জি ছিল না, বরঞ্চ আল্লাহ বলেছেন উনি মরুভূমিতে রওনা দিয়েছেন, সেখানে হাজেরাকে রাখলেন। আপনারা জানেন সব চলে আসতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হাজেরা বলতেছেন যে আল্লাহ নবী আপনি আমাদেরকে এই মরুভূমিতে রেখে কোথায় যাচ্ছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম কথার কোনো রেসপন্স করেন না, কোনো উত্তর দিচ্ছেন না। তো হাজেরা আলাইহিস সালাম বললেন আল্লাহ নবী আপনি যে আমাদেরকে এই মরুভূমিতে একা আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নাড়লেন আর বললেন এটা আল্লাহর আদেশ। হাজেরা বললেন তাহলে সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার যেখানে, সেখানে 100 বছর পরের প্রাপ্ত সন্তানকে মরুভূমিতে নির্বাসনে রেখে আসতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিধা করেননি। এটি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, এটি ইব্রাহিম আলাইহিস সালামের স্যাক্রিফাইস। আল্লাহর অর্ডার মানবার জন্য নিজের স্বার্থ, নিজের পছন্দ, নিজের প্রিয়কে উৎসর্গ করবার যে নজরানা, এটি হচ্ছে মুসলিম উম্মার জন্য কুরবানি। এই কুরবানিটাই আমরা সামনে করতে চাই। যে কুরবানি আমরা করি এটা রূপক একটা কুরবানি। মূলত আল্লাহ তাআলা এই কুরবানির পিছনের যে হিস্ট্রি আমাদের স্মরণ করে দিতে চায়, তা হচ্ছে আল্লাহর আদেশ মানবার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, নিজের মতকে উৎসর্গ করা, নিজের পথকে উৎসর্গ করা, নিজের চিন্তা চেতনাকে বিলিয়ে দেওয়া। আল্লাহ যা চিন্তা করতে বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন, শুধু সেখানেই নিজেকে নিবদ্ধ করে রাখা, এটাই হচ্ছে কুরবানির মূল বক্তব্য। আমরা এরপরে আরো জানি এই মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে এই পরীক্ষার পরে যখন নিয়ে আসা হলো, যখন আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সন্তান যখন চলাফেরা করা শিখলো, আমরা জানি আমরা সন্তানদেরকে সবচেয়ে বেশি মায়া করি কোন সময়? আমার সন্তান, আমার মেয়েকে সবচেয়ে বেশি মায়া করি আমাদের সন্তানদের বয়স যখন 5 বছর, 7 বছর, 8 বছর হয়। তখন এই সব সন্তানদের সাথে আমাদের হৃদ্যতা থাকে, ভালোবাসা থাকে, আমাদের হৃদয়ের টান বেশি থাকে। আমরা বাহিরে থেকে, কর্মক্ষেত্র থেকে ফিরে এসেই আমাদের সন্তানকে কোলে তুলে নিয়ে আদর করি, চুমু দেই, গলায় চুমু দেই, ছোট চুমু দেই, কপালে চুমু দেই, কি দেখি না? সেই সন্তানের বয়স যখন 20 বছর হয়, আমরা কি সেই সন্তানকে কোলে নেই? কোলে নেই না। মানে আমাদের ভালোবাসার বহির প্রকাশটা এই সময় বেশি থাকে। এই সময় সন্তানকে বেশি ভালোবাসে তাদের পিতারা। আল্লাহ তাআলা এই সময়টার কথা বলেছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন তার সন্তান তার সাথে চলাফেরা করতে শিখলো। তার মানে এবার আব্বু আব্বু বলা শিখছে, হাটে যাওয়ার জন্য বায়না ধরা শিখেছে, ভালোবাসা কেবল জমে গেছে। তখন আল্লাহ তাআলা তাকে তার অর্ডারের কথা জানিয়ে দিলেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। হে আমার বৎস, আমি তো আজ স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করতেছি। সুবহানাল্লাহ। তুমি এখন দেখো কি করবা? ইসমাইল আলাইহিস সালাম বললেন ইয়া আবা তিফআল মা তু'মারু সাতাজিদুনি ভুলে গেলাম। আচ্ছা, হে আমার পিতা, আপনি তাই করুন যা করতে আদিষ্ট হয়েছেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যে ইব্রাহিম এত চাওয়া কান্নাকাটির পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাইলকে দান করলেন, এরপর ভালোবাসা জমায়ে দিলেন। সেই সময় আল্লাহ তাআলা বললেন তুমি তোমার প্রিয় বস্তু, তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এর পরিবর্তে কি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ এত কষ্ট করে একটা সন্তান দিলা, এত চাওয়ার পর একটা সন্তান দিলা, সেইটা আবার জবাই করবো?